আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে ভগ্নাংশের যোগ নিয়ে, যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ বা যে কাজগুলো আছে সেগুলো আমরা আজকে করার চেষ্টা করব। এবং প্রথমে যে কাজটি দেখব সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ কীভাবে করতে হয় সে কাজগুলো আমরা একটু দেখে নিব। ভগ্নাংশের যোগ যদি তোমরা পারো তাহলে কিন্তু বিয়োগগুলো পারবে। বিয়োগগুলোর যোগেরটা শুধু হচ্ছে যোগের কাজ, আর বিয়োগেরটা শুধু বিয়োগের কাজ। তো পুরো ভিডিওটি যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ বলা যায় যে তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগগুলো কীভাবে করতে হয় সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবে। এটা তোমাদের তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী প্রত্যেকটা ক্লাসের জন্য প্রযোজ্য। সেজন্য আমি সকল ক্লাসগুলো বলছি, এই জন্য যেন তোমরা বুঝতে পারো, জানতে পারো। এমনকি তোমাদের 8, 9, 10-এও যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভগ্নাংশের যোগ বিয়োগগুলো। এছাড়াও তোমাদের দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ বাগুলো কীভাবে করতে হয় সেগুলো দেখাবো। এবং তোমাদের প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক আলোচনা করো, প্রত্যেকটি ক্লাসের করার চেষ্টা করো, বিশেষ করে এসএসসি এবং এসএসসি বেস তোমরা যারা রয়েছে। প্রথমত আমরা একটু ভগ্নাংশের যোগ বিয়োগগুলো কীভাবে করতে একটু জেনে নিব। দেখেন প্রথমত ভগ্নাংশের যে যোগটা দেওয়া আছে যে 5/4, 5/4 এবং 5/2, এই দুটো ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে প্রথমত যদি আমরা একটু লক্ষ্য করি যে ভগ্নাংশ জিনিসটা কি, যে ভগ্নাংশ লব এবং হর দ্বারা যদি কোনো কিছু যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে ভগ্নাংশ হিসেবে জানি। তো এটা মাথা রাখবে, যদি কখনো কোনো ভগ্নাংশ যোগ বা বিয়োগ আকার থাকে তাহলে তার প্রথম কাজ হচ্ছে লসাগু করা। তো তোমরা যদি এটা মাথায় রাখো তাহলে দেখো এই কথাটা তুমি প্রত্যেকটা কাজে পাবে, প্রত্যেকটা ক্লাসে তোমরা যে গণিত বিষয় রয়েছে সেখানে ক্ষেত্রে তোমরা প্রয়োগ করতে পারবে। কীভাবে? যে প্রত্যেকটার ক্ষেত্রে যদি কোনো ভগ্নাংশ যোগ বা বিয়োগ আকার থাকে তাহলে তোমাদের প্রথম কাজ করতে হবে লসাগু। লসাগু করতে হয়, কিসের লসাগু করতে হয়? আমরা জানি যে হরের লসাগু করতে হয়। যে হর কোনগুলো? নিচেরগুলোকে বলা হয় হর, আর উপরেরগুলোকে বলা হয় লব। নিচেরগুলোকে বলা হয় হর, উপরেরগুলোকে বলা হয় লব। তাহলে এখন এই হরগুলোর যে কাজটা করতে হবে, যে হরগুলোর লসাগু বের করতে হবে প্রথমত। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে লসাগু ভগ্নাংশ কি কি আছে, যে হর কি কি আছে? 5, এখানেও 5, এখানেও 5 রয়েছে। আমরা যদি একটু 5 যদি লসাগু করি, যে 5 এবং 5-এর, তাহলে এখানে এমন একটি সংখ্যা দিয়ে কাজ করতে হবে যেন উভয় সংখ্যাকে সে সংখ্যাটি দ্বারা ভাগ যায়। তো যেমন এখানে যেহেতু 5 রয়েছে, তার মানে একমাত্র সংখ্যা সেটা হচ্ছে 5 দিয়ে যাবে। তাহলে এখন 5-5-এর মধ্যে যাচ্ছে একবার, আবার 5-5-এর মধ্যে যাচ্ছে একবার। সুতরাং 5 × 5, 5 × 5, তার মানে লসাগু হচ্ছে 5। আমরা এখানে নিঃসন্দেহে আরেকটা জিনিস আমরা ট্রাই করতে পারি, যদি কখনো এরকম ভগ্নাংশ যোগ বা বিয়োগ আকার আমরা দেখি তাহলে সেগুলোর ক্ষেত্রে যদি হর একই সংখ্যা হয় তাহলে লসাগু সেটি হয়। এটা আমরা প্রায় জানি, এটা মাথা রাখবে। বা যারা জানো না তোমরা এটা মাথা রাখবে যে কি, যদি হর একই সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটি হবে, সেটা মাথা রাখবে। তো এখন এখানে আমরা যেটা করবো, যে যেহেতু ভগ্নাংশের হরের আমরা লসাগু পেয়ে ফেলেছি, তাহলে এখানে আমরা লসাগু নিব। লসাগু কত পেয়েছি? 5 পেয়েছি। এরপরে যে কাজটা হচ্ছে হর দ্বারা লসাগুকে ভাগ, হর দ্বারা লসাগুকে ভাগ। তাহলে এখানে আছে 5, তাহলে 5-5-এর মধ্যে কবার যায়? একবার যায়। একের সাথে উপরে 4 গুণ, তারপরে যোগের যোগ, 5-5-এর মধ্যে কবার যায়? একবার যায়। একের সাথে আবার উপরে 2 গুণ। তাহলে এখানে কত হচ্ছে? আমরা যদি একটু লক্ষ্য করি, 4 একে 4 যোগ 2 একে 2, নিচে হচ্ছে 5। তাহলে এখানে 4 আর 2 যোগ করলে হচ্ছে 5, নিচে কত? 5। এই হচ্ছে ভগ্নাংশ, বা এটাকে চাইলে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যাবে। যেহেতু হর থেকে লব বড়, সেহেতু এটাকে চাইলে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যাবে। তারপরে যে কাজটা, এরপরের কাজটা করবো, এখানে একটি কাজ আমি এখানে তোমাদের ভগ্নাংশ যত বড় ভগ্নাংশে হোক, যেভাবেই ভগ্নাংশ হোক না কেন, ভগ্নাংশের যোগগুলো সকল প্রকার কাজগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে এক এক ক্যাটাগরির। তা সেগুলো এখান থেকে এগুলো যদি তোমরা বুঝলে যে কোনো ভগ্নাংশের যোগগুলো তোমরা বুঝবে ইনশাল্লাহ। তো এখানে দেখো যে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এখানে হর আছে 8, এখানে আছে 6, তাহলে 8 আর 6 কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 8 এবং 6 এর যদি আমরা লসাগু করি তাহলে কি করতে হবে? যে 8 এবং 6 কত কত সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে সেটা লক্ষ্য করতে হবে, যে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি। তাহলে 8 এবং 6-কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা ছোট সংখ্যা দিয়ে ভাগ যায়। যেহেতু দুটোটা জোড় সংখ্যা, সেহেতু আমরা যদি 2 দিয়ে করি তাহলে 2 8-এর মধ্যে যায় 4 বার, 2 6-এর মধ্যে যায় 3 বার। এরপরে দেখা যাচ্ছে আর সংখ্যা দিয়ে যাচ্ছে না, যে কোনো একটা সংখ্যা দিয়ে নিতে হবে। আমরা আপাতত 2 দিয়ে নিচ্ছি, 2 4-এর মধ্যে যায় 2 বার, 2 3-এর মধ্যে যায় না, তাহলে 3 3 থেকে যাবে। যদি গুণ করি 4 2 2 গুণ হচ্ছে 4, 4 2 8, 3 8 24, তাহলে লসাগু আমরা পাচ্ছি 24। এই 24টা তোমরা নিচে বসিয়ে দিবে। 24 এখানে বসা দেওয়ার পর তারপরে হর দ্বারা লসাগুকে ভাগ করবে। তাহলে এই 8 24-এর মধ্যে কবার যাচ্ছে? 8 24-এর মধ্যে যাচ্ছে 3 বার। এই 3-এর সাথে উপরে 5 গুণ যোগ 6-এর সাথে 24
ভাগ করবে, 6 24 মধ্যে আছে 4 6 24, 4 সাথে উপরের 4 গুণ হবে। তাহলে আমরা যদি এখানে একটু গুণ করি তাহলে 3 5 15 এবং যোগ 4 গুণ 4 তাহলে 4 4 16, 4 4 16, এখানে 16 হবে আর নিচে হচ্ছে 24। তাহলে এটা কিন্তু এখন যোগ করা হয়, তাহলে 15 16 কত 5 আর 6 হচ্ছে 11 11 1 হাতের হচ্ছে 1 আর 1 2 2 আর 1 হচ্ছে 3, নিচে হচ্ছে 24, এ হচ্ছে 24 ভাগের 31, 24 ভাগের 31, এটা হচ্ছে এরকম নিয়ম। তারপরটা যদি আমরা একটু লক্ষ্য করি যে তারপরটা কি হবে, যে এখানে আমরা একটু দেখতে পাচ্ছি এটা থেকে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম কিরকম, যে এখানে 5 ভাগের 1 সরি 1 সমস্ত 5 ভাগের 4 এবং যোগ 5 সমস্ত 9 ভাগের 2। তো এখানে একটা মাথায় রাখবে, যদি সমস্ত, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, যেগুলো পূর্ণ সংখ্যা দ্বারা ভগ্নাংশ যুক্ত থাকে সেগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো এখানে মিশ্র ভগ্নাংশ থাকলে তোমাদের প্রথমত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যদি ভগ্নাংশ রূপান্তর করো সেম আবার এখানে যে কাজগুলো করেছি আমরা সেগুলোর মতোই তোমরা পারবে। তো এখন আমরা প্রথমত মিশ্র ভগ্নাংশ থেকে ভগ্নাংশে রূপান্তর করবো। যদি ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি করতে হবে, আমরা একটু লক্ষ্য করি, এই পূর্ণ সংখ্যার সাথে এই হরের গুণ হবে, এটা মাথায় রাখবে, এই পূর্ণ সংখ্যার সাথে এই হরের গুণ হবে। তাহলে 5 একে 5, 5 আর 4 যোগ করলে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 5, যুগের যুগ এরপর সেট, এই কাজটা যেভাবে করছি সেটাই হবে। এটার সাথে গুণ করবো, 5 এর সাথে 9 গুণ করলে হচ্ছে 5 9 45, 45 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 47 আর নিচে হচ্ছে 9। এখন দেখো তো আমাদের কিন্তু আগে ভগ্নাংশ মতো চলে আসছে মান। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে লসাগু করতে হবে। যে লসাগুটা কত হবে সেটা হচ্ছে, এখানে 5 আছে এবং 9 আছে, হরের আগের ইয়ারগুলোর মতো। তাহলে এখানে 5 এর সাথে 9 যেহেতু দুটোটা বেজোড় সংখ্যা, সুতরাং এখানে লসাগু হয় 5 9 45। আমি ডিরেক্টলি বসা দিচ্ছি, এখানে 5 করা হবে 5 9 45, যেহেতু এখানে বিজোড় সংখ্যা সে অনুযায়ী এখানে 5 5 সময় করা যায় 9 বার, এই 9 এর সাথে উপর 9 গুণ হবে, 9 গুণ 9 যোগ আবার 9 45 সময় কত আছে 5 9 45, তার মানে 5 এই 5 এর সাথে উপরে 47 গুণ হবে। এখন যদি আমি একটু লক্ষ্য করি তাহলে 9 9 হচ্ছে 81, 81 যোগ 5 এর সাথে 47 গুণ করলে 5 7 35, 35 এর 5 হাতের হচ্ছে 3, 4 5 20, 20 আর 3 হচ্ছে 23, এ হচ্ছে এটা। আর এখানে হচ্ছে 45। এখানে যেহেতু একটু সফল জায়গা স্বল্পতার কারণে আমি এখানে কাজটা এখানে করে দিচ্ছি। তো এটা যোগ করলে কত হবে একটু দেখি, যেখানে হচ্ছে 1 1 এর সাথে 5 যোগ করলে 5 আর এখানে হচ্ছে 6, আর এখানে 8 এর সাথে 3 যোগ করলে 11, 11 হচ্ছে 1 হাতের আছে 2 আর এখানে হবে 3, এটা হচ্ছে 316, নিচে হচ্ছে 45। তাহলে হর থেকে যত লব বড়, হর থেকে যত লব বড় সেহেতু এখানে এটা ভগ্নাংশ করে মিশ্র ভগ্নাংশ রূপান্তর করতে হবে। এটা হচ্ছে যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে মিশ্র ভগ্নাংশগুলোকে কিভাবে পরিণত করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার টেকনিক। তোমরা যে যোগের কাজগুলো ভালোভাবে বুঝবো তাহলে দেখবে যে বিয়োগের কাজগুলো খুব এভাবে ইজিলি পাচ্তেছো। তারপর আমি গুণের কাজগুলো দেখাবো পরবর্তী ক্লাসে। তো এখন দেখতে হচ্ছে এরপরে যে ব্যতিক্রম যে নিয়মটা থাকে, অনেক সময় অনেক এটা থাকে, মানে এটা থাকে এটা থাকে না, যেমন এটা কিন্তু পূর্ণ সংখ্যা আছে কিন্তু এটার মধ্যে নেই, সেটা পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা সেম, এখানে যে কাজটা করছে এর মতো করে সেম তোমরা এরকম করে করবে, তাহলে দেখবে হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি যে 5 6 30, 30 এর সাথে আর 8 যোগ করলে হচ্ছে 38, নিচে হচ্ছে 5, যুগের যুগ এখানে হচ্ছে 6 ভাগের 8। তো ভগ্নাংশ কিন্তু রূপান্তর হয়ে গেছে। তাই এখন কাজ কি, কাজটা হচ্ছে লসাগু করা, যেহেতু ভগ্নাংশ রূপান্তর করেছি তো এখন কাজ হচ্ছে লসাগু করা। তাহলে 5 আর 6 যদি আমরা লসাগু করি, 5 আর 6 এর লসাগু করলে এখানে যদি 5 দিয়ে করি 5 5 মধ্যে যাবে একবার, 6 6 তাহলে 5 6 30, এক কথায় লসাগু হবে 30। এখন 5 30 এর মধ্যে কবার যায় হর দ্বারা, সেম আগের অঙ্কগুলোর মতো 5 30 এর মধ্যে কবার যায়, 5 30 এর মধ্যে যাচ্ছে 6 6 এর সাথে 6 গুণ 38 যোগ 6 30 এর মধ্যে যাচ্ছে 5 বার 5 গুণ 8, এখানে এটা হবে। এখানে যদি গুণ করা হয় তাহলে হবে 38 সাথে 6 গুণ করলে হচ্ছে 6 8 48, 48 এর 8 হাতের আছে 4, 3 6 18, 18 আর 4 হচ্ছে 22 যোগ 5 আর হচ্ছে 40 আর নিচে হচ্ছে 30, এই হচ্ছে কাজ। এরপর দেখো এই দুটো ভগ্নাংশ কি করবে, যোগ করবে, এই দুটো সরি এই দুটোর সঙ্গে যোগ করবে, যেহেতু তার যোগ আকার আছে, নিচে হচ্ছে 30। তাহলে এখানে তোমরা 30 বসাবে, আর উপরে কত, এর সাথে 0 যোগ করলে হবে 8, তারপর 4 সাথে 2 যোগ করলে হবে 6 আর 2 2, তাহলে 228 এর সাথে 40 যোগ করলে হচ্ছে 268। এই হচ্ছে তোমাদের কাজ এটার ক্ষেত্রে। এখন আমি তোমাদের মিশ্র ভগ্নাংশ এভাবে যে ভগ্নাংশগুলো আছে প্রত্যেকটা ভগ্নাংশের ক্যাটাগরি কাজগুলো অংশ দেখিয়েছি, তোমরা দেখিও যে এখানে এভাবে যে যেভাবে ভগ্নাংশের কাজগুলো যুগের কাজগুলো করেছে সেভাবে কিন্তু তোমরা চাইলে করতে পারবে, যেভাবেই অঙ্ক থাকুক না কেন তোমরা চাইলেই করতে পারবে। এখন এরপর দেখো যে এইখানে দুইটা নিয়ম কিন্তু একটু ব্যতিক্রম, সেহেতু আমি এখানে তোমাদের কাজটা দিয়েছি
যেখানে যদি আমরা একটু লক্ষ্য করি, যেখানে এটা কিন্তু ভগ্নাংশ, এটা কিন্তু ভগ্নাংশ, কিন্তু এখানে কিন্তু এটা ভগ্নাংশ না। তো এখন যেহেতু ভগ্নাংশ না, সেহেতু আমাদের এটা মাথায় রাখবে, যেহেতু এই ভগ্নাংশ একটা থাকে, একটা যদি ভগ্নাংশ না থাকে, সেটা ভগ্নাংশ হিসেবে কাজ ধরে তারপরে কাজটা করতে হবে। তো একটু যদি লক্ষ্য করি, তাহলে এখানে একের নিচে যদি আমরা মনে হয় এক করি, কোনো প্রবলেম হবে না। তাহলে 1 আর 9 লসাগু হবে 9 হবে, তারপর 1 9 মধ্যে কত যাচ্ছে 9 বার যাচ্ছে, তাহলে 9 গুণ উপরে হচ্ছে 1 যুগের যুগ, আবার 9 9 মধ্যে যাচ্ছে একবার, একের সাথে উপরে 7 গুণ হচ্ছে। তো এখানে যদি একটু লক্ষ্য করি কি হচ্ছে, 9 কে 9 যোগ 7 কে 7 আর নিচে হচ্ছে 2। তো যোগ করলে একটু কি হয় দেখো তো, যে যোগ করলে হচ্ছে 9 7 হচ্ছে যোগ করলে হচ্ছে 16 আর নিচে হচ্ছে 9। এই হচ্ছে কাজ। এই কাজটা কিন্তু তোমরা চাইলে এভাবে করতে পারো। যদি না বুঝে থাকো, কোনো প্রবলেম হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা সলভ করার ট্রাই করবো। এরপর দেখো, এখন এখানে ছিল এক আকারে, এটা বুঝলাম। তো স্যার আমাদের যদি এখানে 9 থাকে, তাহলে আমরা সেই কাজগুলো কীভাবে বুঝবো? সেখানে যদি 9 থাকে, তাহলে 9 এর কাজটা এখানে থাকলে সেম পাবে তোমরা। নিচে মনে হয় 1 ধরো, 1 আর 9 লসাগু হবে 9 9। তারপর হরদার লসাগু বা হরদার যদি লসাগু ভাগ করা হয়, তাহলে 1টার মধ্যে করা যায় 9 বার। এই 9 সাথে উপরে 9 গুণ করতে হবে, এরপর যুগের যুগ, আবার 9 এর মধ্যে যাচ্ছে একবার, একের সাথে আবার উপর 3 গুণ। তাহলে এখানে কথা হচ্ছে, একটু যদি আমরা কাজ করি, যে 9 কে 9 9 হচ্ছে 81, 9 9 হচ্ছে 81 যোগ 3 একে 3 আর নিচে হচ্ছে 9। এখন যোগ করলে কত হয় দেখো তো, 81 সাথে যদি 3 যোগ করা হয়, 81 সাথে 3 যোগ করা হলে হবে 84 আর নিচে হচ্ছে 9। এটা তোমাদের কাজটা হচ্ছে এটা। তো দেখো, আজকে চূড়ান্তভাবে ভগ্নাংশের যোগের কাজগুলো কীভাবে করবে সেটা দেখালাম। এখন যদি তোমরা বলো যে স্যার আমরা বিয়োগের কাজগুলো কী করবো, এখানে যোগের জায়গায় শুধু বিয়োগের কাজগুলো হয়ে যাবে, বিয়োগের কাজগুলো করলেই হয়ে যাবে। আমি যদি তোমাদের একটা কাজ করে দেখাই, সেখানে আসলে কীভাবে করবে যেখানে দেখো, যেখানে আমি যোগটা কেটে বিয়োগ করে দিই, এখানে বিয়োগ দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে 4 একে 4, এখানে যদি বিয়োগ দিয়ে দিই, তো 4 একে 4 2 একে 2, 4 থেকে 2 গেলে হচ্ছে 4 থেকে 2 গেলে কত হচ্ছে 2, সেম উত্তর হয়ে গেছে। বিয়োগের কাজগুলো এভাবে করতে। তারপর যেটা দেখায়, তাহলে এখানে হবে বিয়োগ, যদি বিয়োগের দেখায়, তাহলে এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানেও বিয়োগ, তাহলে এখানে কি হচ্ছে, তো 3 5 15, 15 4 4 16, আর এখানে 15 থেকে 2 16 যাচ্ছে না। প্রথমে ভগ্নাংশটা একটু বড় হবে, যে ভগ্নাংশগুলো বিয়োগের কাজ করতে হবে সেগুলো একটু বড় হবে। এখানে হয়তো 16 থাকবে, 16 থেকে 15 গেলে এখানে হবে 1, কাজটা হবে এরকম। এই কাজটা তোমরা একটু বুঝে নেবে। এখানে যেহেতু প্রথম সংখ্যাটা একটু ছোট আর পরের সংখ্যাটা বড়, আমি যেহেতু যোগের ভগ্নাংশের কাজগুলো করেছি সেই অনুসারে আমি তোমাদের দেখানোর ট্রাই করছি। তো তোমরা এইভাবে করে যোগ বিয়োগের কাজগুলো করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগের কাজগুলো ধারণা পেয়েছ। পরবর্তী ক্লাসে আমি তোমাদের গুণ, ভগ্নাংশের গুণ এবং ভাগ, দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগগুলো কীভাবে করতে হয় সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের জন্য বিদায় নিচ্ছি। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। Pen pinjam, pen pinjam. Pen pinjam.